এক বাটি মুড়ি আর 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায়। একবার খেলে রোজ বানাবেন। আমি এখানে এক বাটি মুড়ি নিয়েছি। এবার মুড়িটা মিক্সিং জারে ঢেলে নিলাম। দিয়ে দিলাম 3টে এলাচ। এবার সব কিছু একসাথে গুঁড়ো করে নেব। মুড়িটা গুঁড়ো হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। মুড়িটা গুঁড়ো করে নেওয়ার পর ছোট বাটির 1 বাটি হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারছো মুড়িটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এইদিকে গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 বাটি মুড়ি গুঁড়ো। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে হালকা করে 1 মিনিট ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা খুবই সহজ আর খুব কম সময়ে রেডি হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 বাটি লিকুইড দুধ। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তোমরা দুধটা দেবে। কিছুটা দুধ আমি তুলে রাখলাম, দুধটা পরে দেব। এবার দুধের সাথে খুব ভালো করে মুড়ি গুঁড়োটা মিশিয়ে নিতে হবে যাতে একটু দলা না থাকে। তারপর দিয়ে দিলাম হাফ বাটি চিনি। বন্ধুরা, তোমরা মুড়ি গুঁড়ো 1 বাটি নিলে আর 1 বাটি দুধ দিতে হবে আর হাফ বাটি চিনি দিতে হবে। এই মাপটা তোমরা ঠিক রাখবে। তারপর দিয়ে দেব যে বাকি দুধটা তুলে রেখেছিলাম, সেই দুধের মধ্যে গুঁড়ো দুধটা মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে ঢেলে দেব। এটা খুব বেশি পাতলা করা যাবে না, একদম শুকনো শুকনো করতে হবে। লাস্টে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে এর টেস্টটা আরও ভালো আসবে। এবার দুধটা দিয়ে অনবরত নাড়তে নাড়তে একদম শুকনো করে ফেলতে হবে। দেখো অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার দিয়ে দেব 2-4টে ভেজানো কাজু কিশমিশ। কাজু বাদামগুলো একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার নাড়তে নাড়তে আর একটু শুকনো করে নিতে হবে। অল্প একটু হাতে করে নিয়ে গোল পাকিয়ে দেখলেই বোঝা যাবে এটা রেডি হয়ে গেছে। যখন হাত দিয়ে দেখবে এটা একটা গোল শেপ বানানো যাচ্ছে, তখন এটা নামিয়ে নিতে হবে। এবার একটা থালায় অল্প একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার এটা গরম অবস্থায় নামিয়ে নিতে হবে থালার মধ্যে। তোমরা এটা প্লেটেও নামিয়ে নিতে পারো। এবার এটা চামচ দিয়ে চেপে চেপে একটা শেপ বানিয়ে নেব। আমি এটা চৌকো শেপ দিয়ে নিয়েছি, তোমরা নিজেদের পছন্দ মতন শেপ দিয়ে নেবে। এবার একটা চাকুর সাহায্যে ধারগুলো একটু ঠিক করে দিতে হবে। এটা দেখতে সুন্দর লাগার জন্য ওপর দিয়ে 2টো পেস্তা বাদাম গ্রেট করে দিলাম। তোমরা চাইলে কাজু বাদামও গ্রেট করে দিতে পারো। এবার এটা সেট হওয়ার জন্য 15 মিনিট রেখে দিতে হবে। আমার হাতে সময়টা কম, ওর জন্য সাথে সাথে কেটে দেখিয়ে দিচ্ছি। আমি এটা বরফি আকারে শেপ করে কেটে নিলাম। তোমরা যে কোনো সাইজ করে কেটে নিতে পারো। বন্ধুরা, এইভাবে একবার মুড়ির বরফি বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত টেস্ট হয়। আর বাড়ির বাচ্চা থেকে বড়রা খুবই পছন্দ করবে এই রেসিপিটা।